দর্শক আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আমি আজকে আপনাদের মাঝে আরও একটি মহাঔষধি গাছের শিকড় নিয়ে হাজির হয়েছি। তো বন্ধুরা, আপনারা কারা এই ঔষধি গাছের শিকড়গুলো সেবন করবেন? তো বন্ধুরা, আপনারা যারা যৌবনকালে অতিরিক্ত মাস্টারবেশন বা হস্তমৈথুন করতে করতে নিজেদের লিঙ্গের অবস্থা দুর্বল করে ফেলেছেন, তো বন্ধুরা আপনাদের লিঙ্গ এখন ঠিকমতো দাঁড়ায় না, অথবা দাঁড়ালেও 1 থেকে 1.5 মিনিটের মধ্যে নিতে পড়ে, অথবা লিঙ্গ ধ্বজভঙ্গ রোগে আক্রান্ত হয়েছে। আপনারা কিন্তু যৌবনকালে অতিরিক্ত মাস্টারবেশন বা হস্তমৈথুন করতে করতে আপনারা আপনাদের যৌবন শক্তিকে হারিয়ে ফেলেছেন। তো বন্ধুরা, আপনাদের যৌবন শক্তি এতটাই কমে গেছে যে আপনাদের লিঙ্গ এখন 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই নিতে পড়ে আপনারা আপনার স্ত্রীর সাথে দীর্ঘ সময় ধরে সহবাস করতে পারেন না। আপনার স্ত্রীর কাছে আপনি একজন লজ্জিত পুরুষ, একজন ব্যর্থ পুরুষ হয়ে আছেন। তো বন্ধুরা, তারা যদি ওষুধ গাছের শিকড়গুলো কবিরাজি নিয়মে টানা 7 দিন সেবন করতে পারেন, তাহলে কিন্তু আল্লাহর রহমতে আপনারা আপনাদের পুরনো যৌবন শক্তিকে ফিরে পাবেন। আপনারা কিন্তু 60 বছরের বুড়ো থেকে 16 বছরের যুবকের মতো যৌবনকে ফিরে পাবেন। আপনারা কিন্তু আপনার স্ত্রীর সাথে 2 থেকে 3 ঘন্টার মতো সহবাস করতে পারবেন। আপনার স্ত্রী কিন্তু আপনার পা ধরে মাপ চাইতে বাধ্য হবে। আপনি আপনার স্ত্রীকে 1 রাতের মধ্যে ঘায়ল করে দিতে পারবেন। এই ওষুধ গাছের শিকড় যদি আপনারা কবিরাজি নিয়মে টানা 7 দিন সেবন করেন, তো বন্ধুরা আপনার স্ত্রী কিন্তু আপনার পা ধরে মাপ চাইতে বাধ্য হবে। তো বন্ধুরা, আপনাদের মেশিন কিন্তু 2 থেকে 3 ঘন্টার মতো দাঁড় করে রাখতে পারবেন। মেশিন কিন্তু পাগলা ঘোড়ার মতো দৌড়াবে, পাগলা ঘোড়ার মতো টনটন করবে। আপনারা কিন্তু আপনাদের হারানো যৌবন শক্তিকে ফিরে পাবেন। তো বন্ধুরা, এই ওষুধি গাছ কিন্তু মহামূল্যবান একটি ওষুধি গাছ। এই ওষুধি গাছ দিয়ে কিন্তু আমরা অনেকজন রোগীকে ভালো করেছি। তো বন্ধুরা, এটি কিন্তু বহু পরীক্ষিত একটি ওষুধি গাছ। এই ওষুধি গাছ কিন্তু আমরা অনেকেই খুঁজে বেড়াই, কিন্তু অনেকেই এই ওষুধি গাছটি চিনে থাকলেও কিন্তু এই ওষুধি গাছের গুণাগুণ সম্পর্কে জানি না। এটি কিন্তু যৌন রোগের একটি মহা ঔষধি গাছ বলে বলা হয়। এটি কিন্তু বহু পরীক্ষিত একটি ওষুধি গাছ। এই ওষুধি গাছ কিন্তু অনেক যৌন রোগী খেয়ে তাদের যৌন শক্তিকে ফিরে পেয়েছে এবং তাদের যৌবন শক্তিকে হারানো যৌবন শক্তিকে ফিরে পেয়েছে। তো বন্ধুরা, আপনারা ভিডিওতে কিন্তু ওষুধি গাছটি দেখতেই পাচ্ছেন। আমি আপনাদেরকে ওষুধি গাছটির সাথে পরিচয় করে দিচ্ছি। তো বন্ধুরা, এই ওষুধি গাছটির নাম হচ্ছে ডিম গাছ। এটি কিন্তু বহু পরীক্ষিত একটি ওষুধি গাছ। এই ওষুধি গাছগুলো কিন্তু আপনার রাস্তাঘাট অথবা পতিত ক্ষেত বন জঙ্গলের আশেপাশে সারা বছরই পেয়ে যাবেন। এই ওষুধি গাছ দিয়ে কিন্তু আমরা অনেক জন রোগীকে ভালো করেছি। তো বন্ধুরা, আপনারা যদি মনের মধ্যে বিশ্বাস রেখে ওষুধি গাছগুলো টানা 7 দিন সেবন করতে পারেন, তাহলে কিন্তু আল্লাহর রহমতে আপনাদের হারানো যৌবন শক্তিকে ফিরে পাবেন। তো বন্ধুরা, মানুষ মানুষের সাথে বেইমানি করলেও কিন্তু গাছ কখনো মানুষের সাথে বেইমানি করে না। তো বন্ধুরা, এই ওষুধি গাছ দিয়ে কিন্তু আমরা অনেকজন রোগীকে ভালো করেছি। তো বন্ধুরা, আপনারা কীভাবে ওষুধি গাছের শিকড়গুলো সঠিক নিয়মে সেবন করবেন তা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো বন্ধুরা, এই ওষুধি গাছের শিকড়গুলো সঠিক নিয়মে সেবন করার পদ্ধতি হচ্ছে, আপনারা যদি এই ওষুধি গাছের শিকড়গুলো ভালোভাবে তুলে ধুয়ে নিয়ে যদি আপনারা বন্ধুরা একটি পানির সাথে ওষুধি গাছের শিকড় কিছুটা অংশ দিয়ে পানটি ভালোভাবে ধুয়ে নিয়ে যদি ওষুধি গাছের শিকড়ে কিছুটা অংশ দিয়ে 2 চা চামচ মধু, 2 চা চামচ কালিজিরা এবং কয়েকটি কিশমিশ দিয়ে যদি আপনারা পানটি সেবন করতে পারেন সহবাসের আধা ঘন্টা আগে, তাহলে কিন্তু আপনারা আপনার স্ত্রীর সাথে 2 থেকে 3 ঘন্টার মতো সহবাস করতে পারবেন। আপনার স্ত্রী কিন্তু আপনার পা ধরে মাপ চাইতে বাধ্য হবে। দুনিয়ার বুকে এমন কোনো নারী নেই ওষুধি গাছের শিকড় যদি কবিরাজি নিয়মে সেবন করে সহবাস শুরু করে আপনাকে হার মানায়, আপনাকে লজ্জিত করে, আপনি কিন্তু আপনার স্ত্রীর কাছে একজন টাইগার পুরুষ, একজন বীর পুরুষ হয়ে যাবেন। তো বন্ধুরা, মানুষ মানুষের সাথে বেইমানি করলেও কিন্তু গাছ কখনো মানুষের সাথে বেইমানি করে না। তো বন্ধুরা, আপনারা কিন্তু অনেক ডাক্তার বা কবিরাজের কাছ থেকে হাজার হাজার টাকা খরচ করে কিন্তু আপনাদের লিঙ্গের সমস্যা দূর করার জন্য অনেক ধরনের ওষুধ বা হালুয়া খেয়ে থাকেন, যার ফলে কিন্তু আপনাদের লিঙ্গ আরও দুর্বল হয়ে গেছে। আপনারা কিন্তু আপনার স্ত্রীর কাছে একজন ব্যর্থ পুরুষ, একজন লজ্জিত পুরুষ হয়ে আছেন। তো বন্ধুরা, আপনারা যদি মনের মধ্যে বিশ্বাস রেখে ওষুধি গাছগুলো একবার সেবন করেন, তাহলে কিন্তু আল্লাহর রহমতে আপনাদের লিঙ্গ 2 থেকে 3 ঘন্টার মতো দাঁড় করে রাখতে পারবেন। লিঙ্গ কিন্তু পাগলা ঘোড়ার মতো দৌড়াবে, পাগলা ঘোড়ার মতো টনটন করবে। তো বন্ধুরা, আমরা আমাদের চ্যানেলে প্রতিনিয়ত কবিরাজি ভিডিও আপলোড করে থাকি। আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমাদের নতুন নতুন কবিরাজি ভিডিওগুলো আপনারা সবার আগে পেয়ে যাবেন।